কিছুতেই ধরে রাখা যায় না। উনি নিজেই আবার বাইরে গিয়েছে হারিকেন নিয়ে, ওই সময় তো গ্রামের লোক টর্চ লাইট ওরকম ছিল না, হারিকেন নিয়ে গিয়েছে, কিন্তু বাইরে কাউকে দেখে না। তখন থার্ড ডে, তখন ওই দিন রাতের বেলা হঠাৎ করে ওই ঘুম থেকে উঠে দেখে ওনার বাচ্চা পাশে নেই, দরজা খোলা। ওনার তাড়াতাড়ি করে হারিকেন নিয়ে বের হয়ে বাড়ির থেকে একটু বাইরে গিয়ে দেখে ওনার বাচ্চা পড়ে আছে মাটির উপরে, এবং ঠিক অন্যান্য বাচ্চা যেভাবে মারা গিয়েছিল ঠিক একই রকম ভাবে সেও মারা গিয়েছে। তখন উনি পরের দিন গ্রামে বলেন যে আমার বাচ্চা মারা গেছে, তো গত 2 দিন এই ধরনের ঘটনা ঘটেছে, যে কে যেন ডাকে রাতের বেলা, মানে তার ফ্রেন্ড বা তার বন্ধু ডাকে, স্কুলের প্রাইমারি স্কুলের বন্ধু ডাকে। তখন কে হইতে পারে, তার সব প্রাইমারি স্কুলের বন্ধুদেরকে বলে না আমরা তো কেউ এরকম ডাক দেয় না, রাতের বেলা যাওয়ার তো প্রশ্নই আসে না, দিনের বেলায় তো যাই না বা খুব কম যাই, রাতের বেলা তো কোনো প্রশ্নই আসে না। এরপর রাসেল ভাই, গ্রামের লোকজন যখন একটু সতর্ক হয়ে গেল, তখন অনেকেই রাত্রেবেলায় নিশি ডাক শুনতো এবং বাচ্চাদেরকে বাইরে যেতে দিত না, বলতো বাচ্চারা বাইরে গেলেই মারা যাবে। কিন্তু কেন, মানে এই ঘটনাটা কেন ঘটছে এটা কেউ জানতো না, এইটা কেউ রহস্য উদ্ঘাটন করতে পারে নাই। একদিন ওই যে যিনি মানে হসপিটালে একজনকে দেখতে গিয়েছিলেন, দেখতে গিয়ে তান্ত্রিককে দেখেছিলেন, তো ওনার যে আত্মীয় অসুস্থ ছিলেন সেই আত্মীয়র বাড়িতে গিয়েছে। আত্মীয়র বাড়িতে যাওয়ার পরে সুস্থ হয়ে গেছে, বিভিন্ন কথাটা হচ্ছে, কথার একটা পর্যায়ে ওনার আত্মীয় বলেন যে আমার পাশের বেডে না, মানে পাশের রুমের বেডে একজন খুব মানে অসুস্থ রোগী ছিল, তো ডাক্তার বলেছে তার বাঁচার আশা শেষ, এমনি বয়স্ক মানুষ, হঠাৎ রাতারাতি সে সুস্থ। তো অদ্ভুত ব্যাপার, ডাক্তাররাও অবাক যে এরকম হঠাৎ রাতারাতি সুস্থ হয়ে গেল, সুস্থ হয়ে বাড়ি চলে গেছে, তাই নাকি? তখন উনি চিন্তা করতেছে কি ব্যাপার, পাশের বেডে আমি তো এরকম তান্ত্রিককে আশা দেখেছিলাম, তান্ত্রিককে কোনো হয়তোবা তাবিজ তাবিজ হয়তোবা করতে পারে, এই জন্য সে সুস্থ হয়ে গেছে, উনি এই বিষয়টা মনে করেছেন। কিন্তু ওনার মনে সন্দেহ যায় নাই, কারণ ওনার বাচ্চা মারা গেছে, ওনার মনে সন্দেহ যায় নাই। তো উনি হসপিটালে গিয়ে, একটু শিক্ষিত লোক ছিল উনি, ওনার ক্লাস 8 পর্যন্ত পড়ছিল আর কি, হসপিটালে গিয়ে উনি বলছিলেন যে অমুক অমুক সময় এই বেডে কে ভর্তি ছিল তার একটু ঠিকানা দিতে পারবেন? তো হসপিটালের যারা আয়া বা অন্য যারা ছিলেন ওয়ার্ড বয়, তাদের কাছ থেকে ওই লেজার বই দেখে ওই ঠিকানা সংগ্রহ করেছে। ঠিকানা সংগ্রহ করার পরে তার সাথে যায় দেখা করেছে, বলে যে আপনি সুস্থ হয়ে গেলেন কি? দেখুন উনি কিছুতে বলতে চান না, কিছু একটা বিষয় লুকাতে চান উনি। তখন বলে যে আপনি কি কেন শুনতে চাচ্ছেন? বলে যে আমার একজন লোক অসুস্থ, আমি একটু শুনতে চাচ্ছি আপনি কিভাবে সুস্থ হলেন, মানে কেমনে এটা সম্ভব।